সড়কে পরিবহনের ক্ষেত্রে যে অর্থ নেওয়ার বিষয়টি চাঁদা হিসেবে আলোচনা হয় তা সবসময় চাঁদা নয়। মালিক সমিতি ও শ্রমিক সমিতিগুলো নিজেদের কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার জন্য নির্দিষ্ট হারে অর্থ সংগ্রহ করে থাকে। এ যে অনেকটা অলিখিত নিয়মের মতো। তবে কেউ স্বেচ্ছায় না দিয়ে বাধ্য হলে সেটিকেই প্রকৃত চাঁদা বলা যায়। গোটা দেশ যখন চাঁদাবাজি নির্মূলে একাট্টা, ঠিক তখন নতুন সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম প্রথমবার সাংবাদিকদের সঙ্গে এমন মন্তব্য করে যেন নীরবে আশকারা দিলেন চাঁদাবাজদের, যা মোটেই ভালোভাবে নেননি কেউ। ফলে সমালোচনার টেবিলে নাম উঠেছে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই মন্ত্রীর। সেই সঙ্গে কেঁচু খুঁড়তে ফনা তুলেছে সাপ। মন্ত্রীর নামে যত অভিযোগ তা দিয়ে যেন একটি পাহাড় বানানো যাবে। মামলার আসামি থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন শেখ রবিউল আলম। দীপ্ত টেলিভিশনের সম্প্রচার প্রকৌশলী তানজিল জাহান তামিম মামলার ৩ নম্বর আসামি ছিলেন তিনি। অভিযোগ রয়েছে, ফ্ল্যাটের মালিকানা সংক্রান্ত দ্বন্দ্বে রবিউল আলমের ব্যবসা প্রতিষ্ঠানের কয়েকজন কর্মচারী ও ভাড়াটে সন্ত্রাসীরা মিলে ২০২৪ সালের অক্টোবরে করে তামিমকে। এতে আসামির খাতায় নাম ওঠে রবিউল আলমের। খেসারতও দিতে হয়। এই অভিযোগের ভিত্তিতে বিএনপি দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল তাকে। আরও অসংখ্য মামলা রয়েছে নবনিযুক্ত এই সড়ক পরিবহন মন্ত্রীর নামে। হলফনামার বর্ণনা অনুযায়ী তার বিরুদ্ধে মোট ৭টি মামলা বর্তমানে বিচারাধীন। এর বাইরে রাজনৈতিক কারণে আরও ২৮টি মামলা ছিল, যদিও সবগুলোতেই তিনি অব্যাহতি পেয়েছেন। শেখ রবিউল আলমের জন্ম ১৯৭১ সালের ৬ অক্টোবর। স্থায়ী ঠিকানা বাগেরহাট। তবে তার রাজনৈতিক বিচরণ রাজধানী কেন্দ্রিক। হাতিরপুলের বাসিন্দা শেখ রবিউল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিকেও নেতৃত্ব দিচ্ছেন। ধানমন্ডি থানা বিএনপির সভাপতির পদটিও তার। হলফনামার বিবরণী অনুযায়ী শেখ রবিউল আলমের শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর। তিনি একজন আবাসন ব্যবসায়ী। রিয়েল এস্টেট কোম্পানি প্লিজেন্ট প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তিনি। তার বার্ষিক আয় ১১,৫০,০০০ টাকা। এর মধ্যে ৫,৫০,০০০ আসে ব্যবসা থেকে, আর ব্যবস্থাপনা পরিচালকের বেতন থেকে বাকি ৬ লাখ। হলফনামা জমা দেওয়ার সময় রবিউল আলমের হাতে ছিল ৪,৭২,৬৮৬ টাকা। তার সহধর্মিনী বকুল আক্তারও পেশায় ব্যবসায়ী। তার হাতে ছিল ১,৪৫,০৮০ টাকা। ব্যবসায়ী এই রাজনীতিবিদ টকশোতেও নিয়মিত। কয়েকটি টিভি চ্যানেলে প্রায় কথা বলতে দেখা যেত তাকে। এদিকে একাধিক গুরুত্বপূর্ণ পদে থাকা বিএনপির এই প্রভাবশালী নেতাকে বেশি দিন দূরে রাখেনি বিএনপি, বরং দলে নেওয়ার পর আরও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তাকে। এর আগেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন শেখ রবিউল। ২০১৮ সালের ঢাকা ১০ আসনে বিএনপির টিকিট পেয়েছিলেন তিনি। নির্বাচনে তার প্রতিপক্ষ ছিল শেখ ফজলে নূর তাপস। সেবার নির্বাচনে শেষ হাসি হাসতে পারেননি। পরাজয় বরণ করতে হয়েছিল নৌকার টিকিটে নির্বাচন করা তাপসের কাছে। যদিও ওই নির্বাচন নানাভাবে প্রশ্নবিদ্ধ ছিল, তবে এবারের নির্বাচনে ব্যালট বাক্স ভারী ছিল তার। তারেক রহমানকে উপহার দিয়েছেন ঢাকা ১০ আসনটি। তারেক রহমানও দিয়েছেন মন্ত্রিসভায় ঠাঁই। সড়ক ও জনপথের গোটা দায়িত্ব তুলে দিয়েছেন হাতে। শোনা যায় এই খাতে চলে চাঁদাবাজির মহোৎসব, বিশেষ করে পরিবহন খাতে। শ্রমিক সমিতি, মালিক সমিতি, বিভিন্ন সমিতির নাম করে চাঁদা তোলা হয় এখানে। ওই জায়গা থেকেই চাঁদা নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন মন্ত্রী। উত্তরে জানিয়েছিলেন, পরিবহন খাতে সমঝোতার মাধ্যমে যেটা তোলা হয় সেটি চাঁদা নয়। তারপর থেকে চলছে সমালোচনা। কেউ তার আমল নামাও সামনে আনছেন, প্রশ্ন তুলছেন বিতর্কিত এই নেতাকে সরকারের জল স্থলের অধিপতি বানানো নিয়েও। কেননা সরকারের মন্ত্রীরা যখন নিজ নিজ ক্ষেত্র থেকে দেশকে সামনে এগিয়ে নিতে বিভিন্ন ইতিবাচক কর্মপরিকল্পনা তুলে ধরছেন, কেউ কেউ সিস্টেমের ভূত তাড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছেন, ঠিক তখন শেখ রবিউল আলমের এমন মন্তব্য যেন সরকারকে প্রশ্নবিদ্ধ করছে। ফলে অনেকেরই প্রশ্ন, প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়েই চাঁদাবাজিকে আশকারা দেওয়া এ মন্ত্রী দেশের জন্য আদৌ কি মঙ্গল কিছু বয়ে আনবেন?